বন্ধুরা, অনেকেই ভাবে টপাররা হয়তো জন্ম থেকেই অসাধারণ, তাদের মাথা অন্যরকম কাজ করে, তাই তারা সহজে ফার্স্ট হয়ে যায়। কিন্তু আসল সত্য হলো টপাররা জন্মগত প্রতিভা নিয়ে আসে না। তারা আমাদের মতোই সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু তাদের পড়াশোনার ধরন, মানসিকতা আর অভ্যাস আলাদা। আর সেই আলাদা অভ্যাসই তাদেরকে অন্য সবার থেকে আলাদা করে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব টপার হওয়ার পুরো যাত্রাপথ। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আমি নিশ্চিত তুমি তোমার জীবনের টপারের মতন ফলাফল করতে পারবে। প্রথমেই আসি মানসিকতার প্রসঙ্গে। যে কোনো সাফল্যে শুরু হয় মনের ভেতর থেকে। তুমি যদি মনে করো আমি পারবো না, তাহলে কোনোদিনই তুমি টপার হতে পারবে না। কিন্তু যদি তুমি বিশ্বাস রাখো হ্যাঁ আমি পারবো, তাহলে তোমার মন, শরীর আর সময় সব কিছুই সেই লক্ষ্যের দিকে কাজ করা শুরু করবে। টপাররা পরীক্ষাকে ভয় পায় না, তারা চ্যালেঞ্জ হিসেবে নেয়। তাদের কাছে পড়াশোনা মানে বোঝা নয়, বরং নিজের স্বপ্ন পূরণের সিঁড়ি। তাই টপার হওয়ার প্রথম ধাপ হলো সঠিক মানসিকতা তৈরি করা। এবার আসি পড়াশোনার অভ্যাসে। টপারদের সবচেয়ে বড় শক্তি হলো টাইম ম্যানেজমেন্ট। তাদের 24 ঘন্টার হিসাব থাকে। কখন কোন বিষয় পড়বে, কতটুকু পড়বে আর কখন রিভিশন করবে, সব কিছু প্ল্যান করা থাকে। আর তারা অযথা সময় নষ্ট করে না। অনেকেই বই খুলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু আসলে শেখে না। টপাররা ভিন্নভাবে শেখে। তারা শুধু পড়েই না, লিখে লিখে প্র্যাকটিস করে, নিজের ভাষায় নোট বানায়, এমনকি অন্যকে বুঝিয়ে বলে। কারণ এভাবে পড়লে সেই বিষয়টা অনেক গভীরভাবে মগজে থেকে যায়। আরেকটা বিশেষত্ব হলো ছোট টার্গেট। আজ পুরো বই শেষ করার চেষ্টা করবে না, বরং প্রতিদিন ছোট ছোট টার্গেট বানাও। যেমন আজকে আমি শুধু একটা অধ্যায় শেষ করব, কালকে আরেকটা। টপাররা জানে ছোট ছোট অর্জনই বড় সাফল্য তৈরি করে। রিভিশন হলো টপারের আসল অস্ত্র। নতুন কিছু পড়লে টপারেরা 24 ঘন্টার মধ্যে প্রথমবার রিভিশন করে, 7 দিনের মধ্যে দ্বিতীয়বার, আর পরীক্ষার আগে তৃতীয়বার। এতে করা পড়া মস্তিষ্কে অনেক দিন ধরে থেকে যায়। আর এর সাথে তারা প্রশ্ন সমাধান করে, মডেল টেস্ট দেয় আর লেখার অনুসরণ করে। শুধু বই মুখস্থ করে বসে থাকলে হবে না, লিখে লিখে উত্তর প্র্যাকটিস করলেই আসল পরীক্ষায় দ্রুত লিখতে পারবে। টপারের জীবনযাত্রাও অন্যরকম। তারা রাত জেগে মোবাইল ব্যবহার করে না, বরং 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুম নেয়। তারা জাঙ্ক ফুড আসক্ত হয় না, শরীরে হালকা রাখার চেষ্টা করে, প্রচুর পানি খায় আর নিয়মিত শরীরচর্চা করে। কারণ সুস্থ শরীর ছাড়া কখনোই দীর্ঘ সময় ধরে পড়াশোনা মনোযোগ দেওয়া যায় না। পরীক্ষার আগে টপারের প্রস্তুতিও আলাদা হয়। তারা নিজের হাতে শর্ট নোট তৈরি করে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করে রাখে। পরীক্ষার হলে আগে সহজ প্রশ্নগুলোর উত্তর লিখে, তারপর কঠিনগুলোতে যায়। আর প্রতিবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর নিজের ভুল থেকে শেখে। কারণ টপারেরা জানে ভুল করা অপরাধ নয়, বরং ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল অপরাধ। টপার হওয়ার পথে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, পরিশ্রমের ধারাবাহিকতা। অনেকেই প্রথম কয়েকদিন দারুণ উৎসাহ নিয়ে পড়াশোনা শুরু করে, তারপর ধীরে ধীরে ঢিলে হয়ে যায়। কিন্তু টপাররা জানে প্রতিদিন ছোট ছোট পরিশ্রম একসময় বিশাল ফলাফল এনে দেয়। তুমি যদি একদিনে 10 ঘন্টা পড়ো আর পরের দিন 3 ঘন্টা কিছুই না করো, সেটা কোনো কাজে আসবে না। বরং প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 ঘন্টা পড়ো, দেখবে ফলাফল অনেক ভালো হবে। আরেকটা বিষয় হলো স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক। শুধু কঠিন পরিশ্রম করলেই টপার হওয়া যায় না, তার সাথে স্মার্টলিও পড়তে জানতে হয়। টপাররা অপ্রয়োজনীয় জায়গায় সময় নষ্ট করে না। তারা জানে কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গায় বেশি মার্কস আসে, কোন প্রশ্নগুলো বারবার আসে। এই জায়গাগুলোতে বেশি ফোকাস করো। এটা হলো স্মার্ট ওয়ার্ক। তুমি যদি সময়টাকে ঠিকভাবে ব্যবহার করো, খুব কম পরিশ্রমেও তুমি টপারের মতন রেজাল্ট করতে পারবে। এছাড়াও টপাররা সবসময় নিজের প্রতিযোগীকে নিজের ভেতরেই খোঁজে। তারা অন্যকে হারানোর জন্য পড়ে না, তারা পড়ে নিজের আগের অবস্থানকে হারানোর জন্য। গতবার যদি 60 নাম্বার পেয়ে থাকে, এবার চেষ্টা করে 70 পাওয়ার জন্য। এভাবে প্রতিবার নিজের সাথেই প্রতিযোগিতা করলে একদিন তুমি নিজেকেই অবাক হয়ে যাবে তুমি কত দূর চলে গেছো। টপার হওয়ার আরেকটা গোপন রহস্য হলো পজিটিভ পরিবেশ। অনেক সময় আমরা এমন বন্ধুদের সাথে মিশি যারা সারাদিন শুধু সময় নষ্ট করে, পড়াশোনায় কোনো উৎসাহ দেয় না। কিন্তু টপাররা এমন বন্ধু বেছে নেয় যারা মোটিভেটেড,
যারা পড়াশোনায় সাহায্য করে, কারণ পরিবেশ অনেক সময় অনেক বড় ভূমিকা পালন করে। তুমি যদি এমন বন্ধুদের সাথে থাকো যারা পড়তে ভালোবাসে, ধীরে ধীরে তুমি পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে যাবে। তাই তোমার চারপাশের সঙ্গ বেছে নাও। সবশেষে একটা কথাই বলি, টপার হওয়া মানে শুধু নাম্বার পাওয়ার খেলা না। টপার হওয়া মানে হলো নিজের সেরা সংস্করণে পৌঁছানো। হয়তো আজ তুমি সবার চোখে একজন সাধারণ ছাত্র, কিন্তু মনে রেখো, আগামীকাল তুমি সেই গল্প হতে পারো যেটা অন্যকে অনুপ্রেরণা দেবে। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি হাল ছাড়বে না। তুমি পড়বে, চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, আর তুমিই হবে সেই টপার যাকে সবাই চিনবে। বন্ধুরা, এই ছিল টপার হওয়ার সম্পূর্ণ রোডম্যাপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার লক্ষ্য কী। মনে রেখো, তুমি যদি মন দিয়ে চেষ্টা করো, একদিন তোমার নামই সবাই প্রথমে আসবে।